আসসালামু আলাইকুম এভরিওয়ান। শূন্য থেকে ইংরেজি শেখার আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমাদের কিন্তু অনেকেরই প্রিপোজিশনের প্রবলেম থাকে এবং আমরা অনেকেই লং সেন্টেন্স মেক করতে চাই। সো যারা লং সেন্টেন্স মেক করতে চাচ্ছি তাদের জন্য প্রিপোজিশন শেখাটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসে আমরা ইংরেজিতে ইউজ করা হয় এইরকম ইউজফুল প্রিপোজিশনগুলো শিখবো এবং আশা করি এই প্রিপোজিশন শেখার পরে আপনার স্পোকেন ইংলিশে আর কোনো প্রবলেম হবে না। এবং আজকের ক্লাসে আমরা বড় বাক্য কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখবো। সো রেডি গাইস এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, সো প্রথমে আগে আমরা প্রিপোজিশন কথাটা বুঝি যে প্রিপোজিশন মানে কি বা প্রিপোজিশন কেন বলা হয়। এই ওয়ার্ডটা বুঝতে পারলে কিন্তু প্রিপোজিশনের অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যে প্রিপোজিশন, প্রি মানে কি বলুন তো? পূর্বে। আর পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে হচ্ছে কোনো কিছুর পূর্বে কিছু একটা বসবে। সো এটার জন্য আমাদের দুইটা স্ট্রাকচার রয়েছে, এটা একটু শিখে রাখি। এই প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। কিসের পূর্বে? আমরা ছোট্ট একটা স্ট্রাকচার দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো যেমন আমি বললাম এটা কলম, এটার ইংরেজি কি? দিস ইজ আ পেন। বাট এখন আমি যদি বলি এই কলমটা সামারা তাহলে কি হবে? দিস ইজ আ পেন অফ সামার। এই যে অফ, ওকে, অফটা হচ্ছে প্রিপোজিশন। কার পূর্বে বসেছে? সামারার পূর্বে বসেছে। সামারা কিন্তু একটা নাউন, তাহলে প্রিপোজিশন কিসের পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। প্রিপোজিশন চাইলে কিন্তু প্রোনাউনের পূর্বে বসতে পারে। প্রোনাউন মানে হচ্ছে হি, শি, হিম। এখানে হতে পারো দিস ইজ দ্য পেন অফ হার, দিস ইজ দ্য পেন অফ হিম, এভাবেও কিন্তু হতে পারতো। তাহলে বুঝতে পেরেছি প্রিপোজিশন কিসের পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার নাম্বার 1। আরেকটি স্ট্রাকচার আছে, প্রিপোজিশন ভার্বের পূর্বে বসতে পারে। কিসের পূর্বে? বাট ভার্বের পূর্বে বসলে সবসময় প্রিপোজিশনতে কি হবে? আইএনজি হয়ে যাবে। বুঝতে পেরেছি সবাই? সো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। এখন আমরা স্ট্রাকচার 1 দিয়ে আলোচনা করি। সো ইংরেজিতে কথা বলতে আমাদের সবারই কিছু ইউজফুল প্রিপোজিশন জানতে হয় এবং এই প্রিপোজিশনগুলো কিন্তু আমাদের স্পিকিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসে সবচেয়ে বেশি ইউজ করা হয়, 70% ক্ষেত্রে ইউজ করা হয় এইরকম কিছু প্রিপোজিশন শিখবো। সবচেয়ে বেশি প্রিপোজিশনগুলো কি কি আমার সাথে বলো তো? ইন, অন, অ্যাট, অফ, ফর, বিফোর, আফটার। সো এই 7টা প্রিপোজিশন জানলে আপনার স্পিকিং কিন্তু অনেক ক্ষেত্রে সহজ হবে, কারেক্ট হবে এবং আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, লং সেন্টেন্স মেক করতে পারবেন। চলুন তাহলে আমরা আজকে প্রথম প্রিপোজিশনটা শিখি। প্রথম প্রিপোজিশনটা অফ। অফ মানে কি বলুন তো? কারো কোনো কিছু বোঝাতে। ওকে, কারো কোনো কিছু বোঝাতে আমরা অফ ব্যবহার করব। সো এই অফটা কোথায় ব্যবহার করা হয় সবসময় মনে রাখবো, আমরা যদি কোনো কিছু কারো বোঝাতে চাই তখন আমরা অফ ব্যবহার করব। যেমন এটা সামারার কলম, তাহলে কি হবে? দিস ইজ দ্য পেন অফ সামারা, দিস ইজ দ্য পেন অফ সামারা। যদি এটা শোভন স্যারের শার্ট তাহলে কি হবে? দিস ইজ দ্য শার্ট অফ শোভন স্যার। এটা আমার বাড়ি, দিস ইজ দ্য হাউস অফ মাইন। তাহলে প্রিপোজিশন কিন্তু কিসের আগে বসছে? প্রথমে সামারা, শোভন এগুলো নাউন আর মাইনটা হচ্ছে প্রোনাউন। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে কিন্তু প্রিপোজিশন বসে। তাহলে অফ দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারবো না? ইন, এই প্রিপোজিশনটা কিন্তু অনেক কমন একটা প্রিপোজিশন এবং আমাদের কিন্তু সবসময় ব্যবহার করতে হয়। সো কোনো বড় জায়গার পূর্বে আমরা কি ব্যবহার করব? ইন। যেমন ঢাকা, চট্টগ্রাম, কোনো দেশের নাম, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। আমি ঢাকায় আছি, আই মিন ঢাকা। আমি লন্ডনে আছি, আই মিন লন্ডন। আমি সাউথ আফ্রিকায় আছি, আই মিন সাউথ আফ্রিকা। আমি মার্কেটে আছি, আই মিন মার্কেট। তাহলে মনে রাখতে হবে কখনো কোনো জায়গার পূর্বে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। বড় জায়গার পূর্বে কি হবে? ইন ব্যবহার করব। এখন আপনি কোথায় আছেন, কোন জেলায় আছেন, কোন দেশে আছেন সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। আর একটা কমন প্রিপোজিশন এখন আমরা শিখবো, এটা হচ্ছে ইনসাইড। ইনসাইড মানে কি বলেন তো? কোনো কিছুর ভেতরে বোঝাতে আমরা ইনসাইড এই প্রিপোজিশনটা ব্যবহার করব। কোনো কিছুর ভেতরে বোঝাতে আমরা ইনসাইড ব্যবহার করব। যেমন আমি রুমের ভেতরে আছি, আই এম ইনসাইড দ্য রুম। আমার ফোন ডয়ারের ভিতরে আছে, মাই ফোন ইজ ইনসাইড দ্য ডয়ার। পারবো না? নাইস। এখন আমি যদি বলি আমার মা রান্নাঘরের ভিতরে আছে, মাই মাদার ইজ ইনসাইড দ্য কিচেন। তাহলে ইনসাইড মানে কোনো কিছুর ভেতরে বোঝাতে আমরা ব্যবহার করব। চলুন এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল শিখি। আমার মেকআপ ব্যাগের ভেতরে আছে, My makeup is inside the bag. নাইস। এখন আপনি আমাকে ইনসাইড দিয়ে 2টা করে সেন্টেন্স কমেন্টে লিখে জানাবেন। এবার আমরা যেটা শিখবো, অ্যাড দিয়ে সেন্টেন্স মেক করা শিখবো। আসলে অ্যাড কোনো ছোট জায়গার পূর্বে বসে। কোথায় বসে? আমরা কোনো নির্দিষ্ট জায়গা বা ছোট্ট একটা জায়গার পূর্বে আমরা কি ব্যবহার করব? অ্যাড ব্যবহার করব। যেমন আমি গুলিস্তানে আছি, আই এম অ্যাট গুলিস্তান। ঢাকা কিন্তু অনেক বড় জায়গা, ঢাকার ছোট জায়গাটা গুলিস্তান, সেজন্য বলতে হবে আই এম অ্যাট গুলিস্তান। আমি নিউ মার্কেটে আছি, আই এম অ্যাট নিউ মার্কেট। তাহলে ছোট জায়গার পূর্বে আমরা কি ব্যবহার করব?
অ্যাড ব্যবহার করবো, পারবো না সবাই? বড় জায়গার পূর্বে ইন হয় আর ছোট জায়গার পূর্বে অ্যাড ব্যবহার করতে হয়, রাইট? তাহলে সবাই আমাকে ইন এবং অ্যাড দিয়ে কয়েকটা সেন্টেন্স কমেন্টে লিখে জানাবেন। নেক্সট ওয়ান, তো ফরও কিন্তু খুব কমন একটা প্রিপোজিশন। সো ফর কোথায় ব্যবহার করব? কোনো কিছুর জন্য বা কারোর জন্য বোঝাতে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। আমি তোমার জন্য, আই এম ফর ইউ। আকাশ আমার জন্য, আকাশ ইজ ফর মি। তাহলে সবসময় মনে রাখবেন, সবাই হাসতেছে, সবসময় মনে রাখবেন কারোর জন্য কিছু বোঝাতে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। যেমন এই কলমটি শোভন স্যারের জন্য, দিস পেন ইজ ফর শোভন স্যার। এই শার্টটি আমার বাবার জন্য, দিস শার্ট ইজ ফর মাই ফাদার। এই বাড়িটি আমার মায়ের জন্য, দিস হাউস ইজ ফর মাই মাদার। তাহলে এই ফর দিয়েও কিন্তু আমরা শিখে গেলাম কোনো কিছুর জন্য বোঝাতে কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। এখন আমরা একটা পিরামিড শিখবো এবং এই পিরামিডের মাধ্যমে আমরা প্রিপোজিশনের আরও কিছু কমন ইউজেস শিখবো এবং এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের সবসময় ব্যবহার করতে হয় এবং এই তিনটা প্রিপোজিশন আমাদের স্পোকেন ইংলিশে বেশি ইফেক্টিভ এবং বেশি ইউজেস থাকে। তো এখন এই পিরামিডের মাধ্যমে আমরা ইন, অন, অ্যাটের ব্যবহার শিখবো। কিসের? নাইস। এই পিরামিডের মাধ্যমে এখন আমরা ইন, অন, অ্যাটের ব্যবহার শিখবো। যেমন কোনো বছর বা মাসের আগে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। যেমন 2022 সাল কি হবে? ইন 2022। 2025 সাল ইন 2025। যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে কোনো মাস হয় তখন কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। তো সবসময় মনে রাখবেন বছর বা মাসের আগে কি হয়? ইন ব্যবহার করতে হয়। আমি 2024 সালে একটি ফোন কিনবো, I will buy a new phone in 2024. আমি জানুয়ারি মাসে তোমার সাথে দেখা করব, I'll meet you in January. তাহলে মনে রাখতে হবে বছর বা মাসের পূর্বে কি হবে? ইন হবে। খুব কমন, কিন্তু সবসময় মনে রাখতে হবে এবং লিখে রাখতে হবে। এবার আমরা কখনো যদি কোনো ডে বা বার হয় অথবা কোনো তারিখ হয়, এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। কোনো দিন তারিখের পূর্বে কি হয়? অন ব্যবহার করতে হবে। যেমন আমি তোমার সাথে শুক্রবার দেখা করব, I'll meet you on Friday. ফ্রাইডে, স্যাটারডে, ওয়েডনেসডে সবগুলোর আগে কি হবে? অন ব্যবহার করতে হবে। অথবা কোনো তারিখ যদি হয় 10 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, তাহলে কি হবে? অন ব্যবহার করতে হবে। আমি 10 তারিখ বসুন্ধরায় যাব, I will go to বসুন্ধরা on 10th জানুয়ারি, 10 ফেব্রুয়ারি সবগুলোর আগে কি হবে? অন ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছি? নাইস। কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা অ্যাড ব্যবহার করব। যেমন আমার ক্লাস 7টায়, মাই ক্লাস ইজ অ্যাট 7 o'clock। আমি সকাল 9টায় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 9 o'clock। তাহলে মনে রাখবেন 6টা, 7টা, 8টা, 10টা যে কোনো সময়ের পূর্বে আমরা অ্যাড ব্যবহার করব। এবার আমি যদি বলি আমি রাত 10টায় লাইভে যাব, আই উইল গো অন লাইভ অ্যাট 10 o'clock। তাহলে এভাবে করে আসলে আমাকে প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু প্রিপোজিশনের প্রথম স্ট্রাকচারটা শিখে ফেলেছি, যেটা ছিল প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন, মানে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। এখন আমরা শিখবো কিভাবে প্রিপোজিশন ভার্বের সাথে ইউজ করা হয়। সবসময় মনে রাখবো প্রিপোজিশন ভার্বের পূর্বে বসে, বাট প্রিপোজিশনের পরে যেই ভার্বটা হবে ওই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। এটা একটা চিরন্তন সত্য কথা। একদম 99% ক্ষেত্রে প্রিপোজিশন যদি ভার্বের পরে বসে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব, শুধুমাত্র টু ছাড়া যত প্রিপোজিশন থাকবে না কেন সবগুলো প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। এখন চলুন আমরা একটু প্র্যাকটিস করি। বিফোর মানে কি বলতো? কোনো কিছুর পূর্বে বা কোনো কিছুর আগে। যেমন ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। খাওয়ার পূর্বে, বিফোর ইটিং। কথা বলার পূর্বে, বিফোর টকিং। তাহলে বিফোর দিয়ে সেন্টেন্স মেক করতে পারবো না? এবার আমি যদি বলি ঘুমানোর পূর্বে আমি তোমাকে কল করব, বিফোর স্লিপিং আই উইল কল ইউ। খাওয়ার পূর্বে তোমার সাথে আমি দেখা করব, বিফোর ইটিং আই উইল মিট ইউ। তার সাথে কথা বলার পূর্বে অবশ্যই আপনাকে জানাবো, এটা আপনারা সবাই আমাকে কমেন্টে লিখে জানাবেন বিফোর দিয়ে। আমরা কিন্তু বিফোর শিখে গেলাম। বিফোর মানে কোনো কিছুর পূর্বে, আর যদি কোনো কিছুর পরে বোঝাতে চাই তাহলে কি বলবো? আফটার ব্যবহার করতে হবে। আফটার মানে কোনো কিছুর পরে। এবার আমি যদি বলি খাওয়ার পরে, আফটার ইটিং। ঘুমানোর পরে, আফটার স্লিপিং। টিভি দেখার পরে, আফটার ওয়াচিং টিভি। তাহলে আফটার মানে কোনো কিছুর পরে আর বিফোর মানে কোনো কিছুর পূর্বে। তাহলে বিফোর, আফটার অথবা যে কোনো প্রিপোজিশনের পরে যদি আমরা ভার্ব আসে ভার্বের সাথে আমরা আই যুক্ত করে দিব। এখন আমি যদি বলি খাওয়ার পরে আমি আপনাকে মেসেজ করব, আফটার ইটিং আই উইল মেসেজ ইউ। ঘুমানোর পরে আমি আপনার সাথে দেখা করব, আফটার স্লিপিং আই উইল মিট ইউ।
ফোন কেনার পরে আমি আপনাকে কল করব, এটার ইংলিশটা আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। স্যার আশা করি আজকের ক্লাসে আমরা প্রিপোজিশন ইন, অন, অ্যাট, বিফোর, আফটার ইউজেসগুলো শিখে গেলাম এবং আপনারা সবাই বাসায় অবশ্যই এভাবে করে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করলে কিন্তু ইমপ্রুভ করতে পারবেন। এবং এই বেসিক ক্লাসের মাধ্যমে আমি আশা করি আপনার 70% প্রিপোজিশন ক্লিয়ার হয়ে গেছে এবং এই প্রিপোজিশনগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইউজ করতে হয় এবং আমাদের পার্সোনাল লাইফের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। Hope you find this class very interesting. Thank you so much for watching my video. And don't forget to write me some comments in the comment section. And I'll see you again with my new video. Till then, take care. Assalamu alaikum shobaike and say goodbye for now.